আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশে আঙুর চাষ শুরু হওয়ায় এখন অনেক উদ্যোক্তাই স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে আঙুর চাষের। তবে চাঁদপুরের এক তরুণ গতানুগতিক ধারায় আঙুর চাষে না নেমে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 100 রকমের আঙুর নিয়ে করছেন পরীক্ষা নিরীক্ষা। নিজ বাড়ির ছাদে এবং মাঠে আমাদের জলবায়ু উপযোগী আঙুরের জাত বাছাই করছেন। তার আশা আঙুরের বাণিজ্যিক চাষে নামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চাঁদপুরের আমানুল্লাহপুর, এখানে নিজ বাড়ির ছাদে কয়েক বছর আগে আঙুরের পরীক্ষামূলক চাষ শুরু করেন কামরুজ্জামান। টোটাল 40টা জাত আছে এখানে, আর এখান থেকে ভালো বেছে বেছে যেগুলার আমি সম্ভাবনাময় মনে করছি সেগুলো আমি মাঠে নিয়ে গেছি। আর মাঠে আমার আরও কিছু নতুন জাত আছে। সব মিলিয়ে আমার 80-র উপরে জাত আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ আছে। এর মধ্যে আমি প্রায় 30টার মতো জাতে এবছর ফল পাইছি। বাড়ির ছাদে নিরীক্ষণ প্রক্রিয়া শেষে এবার মাঠে প্রায়োগিক চাষ করেছেন আমাদের মাটি আর জলবায়ু উপযোগী আঙুরের জাত দিয়ে। আঙুরের মিষ্টতা এবং উৎপাদনের ভারসাম্য রেখে লাভজনক চাষের সম্ভাবনা ফলাফল বিশ্লেষণও করেছেন তিনি। লোরাস এবং ভ্যালেজ এই দুইটা জাত আমি প্রচুর ভালো পারফর্ম পাইছি মিষ্টতার দিক থেকে। আর ফলনের দিক থেকে বললে তাও 3টা জাতের নাম চলে আসে, একেলো, বাইকুনুর আর হচ্ছে ভ্যালেজ। স্যার এটা পাকা শুরু হয়েছে অলরেডি, একদম পেস্টিসাইড নাই এগুলাতে স্যার, কোনো রকম ইনসেক্ট ইউজ করা হয় নাই। তরুণ এই উদ্যোক্তা স্বপ্ন দেখছেন দেশে বৃহৎ বাণিজ্যিক আঙ্গুর বাগান গড়ার। আঙ্গুরের চাষ এবং গবেষণার ফলে দেশে এই ফসলটির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের জলবায়ুতে আঙ্গুর চাষ সম্ভব, এটি ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। উদ্যোক্তা, আঙ্গুর চাষি, এদের হাত ধরে গবেষণা একই সাথে জাত উন্নয়নের কাজ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। এমনই একজন হচ্ছেন এই কামরুজ্জামান। তার গবেষণার মাধ্যমে এই ফসলটি বাংলাদেশে একটি অর্থকরী ফসল একসময় রূপ নেবে এমনটি মনে করা হচ্ছে। চাঁদপুরের আমানুল্লাহপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নেত্রকোনার হাওরে পতিত জমিতে এবছর গমের ভালো ফলন হয়েছে। পতিত জমিগুলোকে জেলা প্রশাসনের উদ্যোগে আবাদের আওতায় আনা হয়েছে। কয়েক গুণ লাভের আশা করছেন চাষি। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বছরের পর বছর পতিত ছিল নেত্রকোনার হাওর অঞ্চলের হাজার হাজার হেক্টর জমি। এসব পতিত জমিকে চাষের আওতায় আনা হয়েছে। কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে হাওরে ফলেছে ফসল। শুধুমাত্র এবছর হাওরে পতিত জমি চাষাবাদের আওতায় আসায় 140 হেক্টর জমিতে 448 মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। কৃষি অফিসারের পরামর্শ করাতে আমাকে বোঝাতে আমার লাইনটা ভালো লাগে, কারণ যে সময় গমটা লাগে এবার আমরা খুব অভাব তাই, চৈত মাসও পয়সা করি তাই না, এটা ভাবাতে কি আমরা একটু লাভবান হইতাম পারি। ফলন ভালো তো সার মাটি, তো এই সার মাটি চাইয়াম, এবারে মনে হয় এই বীজ চাইয়াম, আমার তো আর এইটারই দরকার। যুগ যুগ ধরে পতিত থাকা জমিতে কম খরচ ও সেচের মাধ্যমে গম চাষ করছেন কৃষক। এছাড়াও অনেকে চাষ করছেন সরিষা, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদাম সহ অন্যান্য ফসল। এর পাশাপাশি কেউ টমেটো করতেছে, কেউ মরিচ চাষ করতেছে, আমরা শাকসবজি চাষ করতেছে, এই রসুন, পেঁয়াজ ইত্যাদি নিয়ে আমরা এভাবে নিয়ে একটু আগায় আছি। হাওর অঞ্চলে এই প্রথম 140 হেক্টর পতিত জমিকে গম চাষের আওতায় আনা হয়েছে বলছে কৃষি বিভাগ। এখানে হচ্ছে যে কৃষক যে গমটি চাষ করতেছে, আমরা সাধারণত উন্নত জাতের গমগুলো আমাদের কৃষকদের দিয়ে থাকি এবং কৃষকরা চাষ করে থাকে, এবং কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ দেওয়ার ফলে কৃষকরা হচ্ছে কি যে গম চাষের দিকে কিন্তু আগ্রহ বাড়ছে। হাওরের পতিত জমিসহ জেলার উপযোগী জমিতে গম চাষ বাড়লে মিটবে খাদ্য ও পুষ্টি চাহিদা বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সদ্য স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য মাগুরার হাজরাপুরি লিচু। মৌসুমের প্রথম লিচু সংগ্রহ উপলক্ষে 2 দিনের লিচু মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও অন্যরা। মেলায় হাজরাপুর, হাজিপুর, মির্জাপুর, শিবরামপুর ও নরিহারি গ্রামের লিচু চাষিরা অংশ নেন। মাগুরার একটি আমরা বলবো যে একটি বড় ঐতিহ্য যে এখানে বিভিন্ন ধরনের লিচু চাষ হয় এবং এখানে কৃষকরা খুবই আগ্রহী লিচু চাষে। আমরা আশা করি যে
এই যে জিআই পণ্য আমরা পেয়েছি হাজরাপুরের লিচুর, এই লিচুর মাধ্যমে মাগুরাকে যেমন সারা বাংলাদেশ চিনেছে, সারা বিশ্ব মাগুরাকে চিনবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চুক্তিভিত্তিক চাষিদের বীজ আলুর মূল্য গত বছরের তুলনায় কম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পঞ্চগড় জোনের চুক্তিভিত্তিক চাষিদের ব্যানারে শহরের চৌরাঙ্গি মোড় এলাকায় পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এতে বিএডিসির পঞ্চগড় জোনের 31 জন বীজ আলু চাষি অংশগ্রহণ করেন। বক্তৃতা করেন আলু চাষি আব্দুল মতিন, মাসুদ সরকার ও সাজ্জাদ হোসেন। খাওয়ার আলু উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয়, মানসম্মত বীজ আলু উৎপন্ন করতে গেলে তার থেকে প্রায় দ্বিগুণ খরচ হয়। এই বিষয়টা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা নিজেরাও জানেন। কিন্তু কতিপয় কর্মকর্তারা তাদের নিজ স্বার্থে তাদেরকে দেখানো হবে যে আমরা বিএডিসিকে লাভের পর্যায়ে নিয়ে গেছি, একটা সম্মানজনক একটা প্রফিট দিবে, অথচ তারা প্রফিট তো দূরের কথা, তারা উৎপাদন করো 28 টাকার কাছ থেকে নামিয়ে তারা 26 টাকায় আমাদের উৎপাদন করলো আমাদের দিয়েছে, তাতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।